আপনাদেরকে অবগত করতে চাই, মেহেরিন আহমেদ একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, সেই সাথে একজন ইংলিশ মিডিয়ামের তিনি শিক্ষকও বলা চলে। তিনি প্রায় 20+ তার স্টুডেন্ট রয়েছে। তার প্রতি মাসে একটি ভালো একটি হ্যান্ডসাম স্যালারি তিনি ইনকাম করেন। হ্যাঁ, মেহেরিন আহমেদ প্রচণ্ড একজন মেধাবী ছাত্রী। আপনারা তার ইংলিশ কথাবার্তা শুনে আপনারা বুঝতে পেরেছেন। মেহেরিন আহমেদ, আমি আইনজীবী হিসেবে বিশ্বাস করি, মেহেরিন আহমেদ যদি তার মেধাকে সঠিকভাবে কাজে লাগান, সেক্ষেত্রে তিনি দেশের একজন ভালো যে কোনো পেশাজীবী হতে পারবেন। এবং আমাদের মা বাবাকে এই মেহেরিন আহমেদের ঘটনা থেকে অনেক কিছু শিখতে হবে। আমাদের সন্তানদেরকে সময় দিতে হবে এবং পজিটিভ প্যারেন্টিং করতে হবে। অবশ্যই আমরা সন্তানদেরকে শাসন করব, সুশাসন করব। দীর্ঘদিন থেকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, বিভিন্ন কারণে তার মা বাবা ও পরিবারের অন্য সদস্যদের সাথে মানসিক দূরত্ব সৃষ্টি হয়। ফলশ্রুতিতে তার মধ্যে একাকিত্ব সৃষ্টি হয়েছে এবং উক্ত বিষয় নিয়ে তার মনের মধ্যে এক গভীর রাগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারপর আমাদের ধারণা, সে থেকেই আদালতে বিষয়টি নিয়ে মামলাটি দায়ের করেছেন। সে দীর্ঘদিন থেকে একাধিক আইনজীবীর সাথে যোগাযোগ করেছেন বলে আমরা অবগত হয়েছি। ইতিমধ্যে আমরা আরও অবগত হয়েছি আপনি আমাদের কন্যার পক্ষে নিযুক্ত আইনজীবী এবং আপনি তাকে বিজ্ঞ আদালতে প্রতিনিধিত্ব করেন। পিতামাতা হিসাবে আমরা চাই সে যেন সুস্থ থাকেন এবং দেশের আইনের প্রতি তার শ্রদ্ধা আস্থা থাকে এবং বিজ্ঞ আদালত থেকে তিনি আমাদের কাছে ফিরে আসেন। সেই সাথে বিজ্ঞ আদালতকে জানাবেন এই মামলায় যেন আমার কন্যা মেহেরিন আহমেদকে আমাদের কাছে সালিশ বা মধ্যস্থতা বা কাউন্সিলিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়। এবং যেহেতু আমরা একই সাথে একই বাসায় বসবাস করছি, আমাদের মধ্যে একটি মানসিক দূরত্বের সৃষ্টি হয়েছে। আসলে আমাদের মধ্যে কোনো শারীরিক দূরত্বের সৃষ্টি হয়নি। এটি মেহেরিন আহমেদের মা আমাকে অবগত করেছেন। এই কারণে মেহেরিন আহমেদের মা বিষয়টি আমি মানবিক দিক থেকে বিবেচনা করে এবং তিনি যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, এইটি আমাকে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিক মিডিয়াকে জানানোর জন্য তিনি আমাকে বলেছেন। যিনি প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিকের মাধ্যমে সকলকে কাছে অনুরোধ করেছেন তার মেয়েরকে যেন সাইবার বুলিংয়ের শিকার হতে না হয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট চিঠিটা যে দিয়েছেন, এই বিষয়টি মেহেরিন আহমেদ পজিটিভভাবেই নিয়েছেন এবং তাকে আমি অবগত করেছি যে তিনি যেন আর সাইবার বুলিংয়ের শিকার না হন। এই কারণে তার মাও আমাকে লিখিতভাবে জানিয়েছেন এবং আমি এটি প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এটা সকলকে জানাবো যে মেহেরিন আহমেদের মা সকলের কাছে অনুরোধ করেছেন তার কন্যা যেন সাইবার বুলিংয়ের শিকার না হন। এবং যেহেতু আমাদের দেশে একটি ইসলামিক রাষ্ট্র, আমরা চাই যে আমাদের সন্তানরা আমাদের যার নিজ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন, কারণ ধর্মীয় শিক্ষার মাধ্যমে কিন্তু একজন শিক্ষার্থীর আপনার মানবিক গুণ সম্পন্ন হন। এই জন্য আমাদের শিক্ষার্থীদের সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে। আমি তার আইনজীবী, একজন আইনজীবী হিসাবে তার কি কোনো ধরনের ব্যক্তিগত সমস্যা রয়েছে কিনা তা আমরা সহজে অবগত হতে পারি না। কারণ যখন একজন ক্লায়েন্ট আমাদের কাছে আইনি সেবা নিতে আসেন, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী আইনি সেবা দিতে বাধ্য। আইনজীবী হিসাবে আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট এসে সুরক্ষা দাবি করেন, বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী তাকে যেহেতু আমি আইনি সেবা দিতে বাধ্য, তিনি এসে আমাকে তার সমস্যাগুলো বলেছেন এবং তিনি বলেছেন এই বিষয়টি কোনোভাবেই তারা আদালতের বাইরে নিষ্পত্তি করতে পারছেন না, বিধায় তিনি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছেন।